বুঝেই হোক, হরিনাম যদি শ্রবণ করো তার ক্রিয়া তোমার হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তা আজকে ওই রঘুনাথকে নিয়ে যখন হরি কথা শুনতে বসে মা, রঘুনাথ ছোটবেলা থেকেই দেখে যে সবাই একজন মানুষের রূপের কথা শ্রবণ করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। রঘুনাথের মনে কৌতূহল হলো যে ওই মানুষটার মধ্যে এমন কি আছে যার কথা শ্রবণ করে ভক্ত এমন পাগল হয়ে কাঁদে। আমার মনে বড় বাসনা, আমি সেই মানুষটিকে একবার দর্শন করব। রঘুনাথ বারবার তিনি ঘর ছেড়ে চলে যায় আমার মহাপ্রভুর কাছে। পিতা জমিদার গোবর্ধন দাস মনে মনে চিন্তা করে যে আমার ছেলেকে ভক্তি পথে আনতে গিয়ে সে তো পথের পাগল হয়ে গেল, এখন এই রঘুনাথকে আমি কেমন করে সংসারে বাঁধব। যত বিশিষ্ট মানুষরা আছে সবাইকে এক জায়গা করে বিধান চাইছে, বলো আমার সন্তানকে আমি কোন উপায়ে সংসারে বাঁধতে পারবো। সবাই মিলে তাকে বিধান দিল, একটাই উপায় আছে, তোমার পুত্রকে তুমি তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তোমার বৌমার ভালোবাসায় তোমার সন্তান সংসারের মায়ায় আবদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি মা শুভ দিন দেখে সুকন্যা দেখে বিবাহ স্থির করা হলো। স্ত্রীর নাম সরজু। বিবাহ করে রঘুনাথ যখন ঘরে এলো মা, বিবাহের পরের দিন কাল রাত্রি, তার ঠিক পরের দিন ফুলসজ্জা। নববধূ সরজু নিজেকে সুন্দর করে সাজিয়ে অপেক্ষা করছে স্বামীর জন্য। জয় রাধে। মনটা আমাদের এদিকে রাখতে হবে না। দেখো আজ আমরা এখানে এসেছি কিছু পাবো বলে, ঘরের কাজকর্ম ফেলে এখানে এসেছি কিছু নেওয়ার জন্য। তো আমার নেওয়ার জায়গাটা যেন ফাঁকা না হয়ে যায়। আশেপাশে যাই হয়ে যাক না কেন, মন এখানে রাখতে হবে। মন ছুটে চলে গেলে হরিকথা থেকে বঞ্চিত হয়ে যাব। রাধে। তা বিবাহের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন ফুলসজ্জা। সরজু নিজেকে সুন্দর করে বসে আছে সাজিয়ে, স্বামীর অপেক্ষার জন্য অপেক্ষা করে বসে আছে স্বামীর জন্য। তা আজকে রঘুনাথ যখন সেই সরজুর কক্ষে প্রবেশ করছে মা, সরজুর পাশে বসে বসে রঘুনাথ দাস কাঁদছে। সরজু তার স্বামীকে ডেকে বলছে, স্বামী আচ্ছা আমাকে দেখে আপনি এমনভাবে কাঁদছেন কেন? আমাকে বিবাহ করে আপনি কি সুখী হননি, নাকি আমাকে আপনার পছন্দ হয়নি, কোনটা? রঘুনাথ দাস বলছে, সরজু আমার প্রশ্নের উত্তর আমি তোমায় পরে দেব, কিন্তু তার আগে আমার 3টে প্রশ্নের উত্তর দাও। কি? আচ্ছা সরজু, তোমার সঙ্গে যে আমার বিবাহ হয়েছে, তাহলে বলো তো এই বাড়ির তুমি কে হও? স্বামী, যেই বাড়িতে তার বিবাহ হয় সে হয় সেই গৃহের কুলবধূ। বাহ, তাহলে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার তুমি কে হও? স্বামী, গুরুমুখে এটাও শুনেছি যার সঙ্গে তার বিবাহ হয় সে হয় তার স্বামীর সহধর্মিণী। বাহ, এটাও ঠিক বলেছ। আচ্ছা বলো তো সরজু, এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ কি? স্বামী, আমি গুরুমুখে এটাও শুনেছি এ জগতে একজন প্রকৃত সহধর্মিণীর কাজ হলো তার স্বামীর ধর্মপথে সহায়তা করা। হরিবোল হরিবোল। সরজু জানো তো, আমি ছোটবেলা থেকে এমন একজন মানুষের রূপের কথা শ্রবণ করেছি, যেটা শ্রবণ করে তাকে দেখবার জন্য আমার মনে বড় বাসনা হয়েছে সরজু। কিন্তু আমি যতবার তাকে দেখতে গেছি আমার পিতা জোর করে আমাকে আবার এই সংসারে ফিরিয়ে এনেছে। সরজু, পাছে আমাকে এই সংসারে বাঁধতে পারে, তার জন্য তোমার সঙ্গে আমাকে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। সরজু, তুমি কি কৃপা করে পারবে তোমার স্বামীর ধর্মপথে আমায় একটু সহায়তা করো? বলো বলো, আমার ধর্মপথে তুমি কি আমায় একটু সহায়তা
করবে সরোজ? স্বামী, কি করতে হবে আমার সরোজ? পাছে বিবাহ করে আমি যদি ঘর থেকে চলে যাই, আমার পিতা ঘরের চারপাশে আমার জন্য কড়া রক্ষীর ব্যবস্থা করেছে। তুমি একটা কাজ করবে সরোজ, আমার হাতটা ধরে আমাকে জনমের মতো এই ঘরের বাহির করে দিতে পারবে সরোজ? দাও, আজ আমাকে আমার প্রভুর কাছে পৌঁছে দাও সরোজ। আজ তুমি যদি আমাকে সহায়তা না করো, আমি কখনো আমার মহাপ্রভুর কৃপা পাবো